তো আমাদের কিন্তু কেবল এসএসসি একটা ধাপ দিছি, তোমাদের জীবন থেকে একটা এসএসসির একটা ধাপ কেবল পূরণ করেছো। এখনো কিন্তু অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। এখনো এইচএসসি আছে, অনার্স আছে, মাস্টার্স আছে, চাকরি আছে, এখনো অনেক পথ পাড়ি দিয়েছো, পাড়ি দেওয়া বাকি রয়েছে তোমাদের। সুতরাং এই সফলতাকে তুমি যদি ধরে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার জীবনে কিন্তু সফলতা কন্টিনিউয়েশন প্রধান। তোমাকে প্রথমত চিন্তা করতে হবে যে আমি কেবল সিঁড়ির একটা ধাপ পাড়ি দিলাম, এখনো আমাকে আরো কয়েকটি ধাপ পাড়ি দেওয়া বাকি রয়েছে। তো আমি আশা করছি যে তোমাদের জীবনের যে বাকি যে ধাপগুলো রয়েছে, যেহেতু তোমরা প্রথম ধাপটা সফলতার সাথে পার করেছো, বাকি ধাপগুলো ইনশাল্লাহ তোমরা ভালোভাবে পার করতে পারবে। এই জন্য কিন্তু পরিশ্রম কিন্তু করা বন্ধ করা যাবে, পরিশ্রম কিন্তু করতে হবে। এমন ওভার কনফিডেন্ট থাকা ভালো, বাট ওভার কনফিডেন্ট থাকা কিন্তু ভালো না। আমরা কিন্তু প্রচুর এরকম স্টুডেন্ট পাই যারা কিন্তু এসএসসিতে ভালো রেজাল্ট করে, বাট এই কলেজে যাওয়ার পরে ওভার কনফিডেন্টের কারণে এই কলেজ লেভেল থেকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। যে এইচএসসিতে তুমি যে ফলাফল আনবা, এইচএসসির পড়াশোনার উপরেই কিন্তু তোমার অনার্সের ভর্তি পরীক্ষাগুলো বিভিন্ন। আর আমাদের কিন্তু এই সার্টিফিকেট যেটা থাকে, শুধু সার্টিফিকেট থাকলে হবে না। আমি আমার ইয়নো হিসেবে আমার এইচএসসি সার্টিফিকেট আছে, এইচএসসি সার্টিফিকেট আছে, আমি ভালো চাকরি করছি, কিন্তু আমার যদি ব্যবহার খারাপ হয়, মানুষের মতো যদি মানুষ না হতে পারি, আমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, বড়দের যদি সম্মান না করি, শিক্ষকদের যদি সম্মান না করি, আমি যদি মাদকাসক্ত হয়ে যাই, তাহলে ওই সার্টিফিকেট কি আমার কোনো কাজে লাগবে? ওই সার্টিফিকেট কিন্তু আমার কোনো কাজে লাগবে। আমাদের পঞ্চগড়ে কিন্তু মাদকের একটি সমস্যা রয়েছে। আমাদের প্রতিনিয়ত তোমার অভিযান চলছে, প্রতিনিয়ত আমাদের সাজা দেওয়া হচ্ছে বিভিন্ন মাদক কারবারিকে, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা সামাজিক সমস্যা, সবাই যদি আমরা সচেতন না হই, এটা কিন্তু রোধ করা সম্ভব হবে না, ঠিক আছে? তো তোমাদের এই বয়সটা যেটা বয়স, এই বয়সে কিন্তু বিপদে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে। তোমরা নিজেকে যত বেশি কন্ট্রোল করতে পারবা, তত বেশি তোমরা এই বিপদে যাওয়ার চান্স তত কমে যাবে। আর আমি আমাদের ওই সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছে তাদের প্রতি অনুরোধ করবো, এই কলেজে উঠে গেছে মানে এই না তারা বড় হয়ে গেছে, এখন নজর না দিলেও হবে। এখনো কিন্তু সমান গুরুত্ব দিতে হবে তাদের উপর। তারা অন টাইমে প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, তারা সন্ধ্যার পর বাড়িতে আসছে কিনা, পড়াশোনা যেখানে আপনার প্রাইভেট বা যেখানে যেখানে যাওয়ার কথা পড়াশোনার জন্য, সেখানে ঠিক সময়ে যাচ্ছে কিনা, ঠিক সময় আসছে কিনা, এগুলো কিন্তু খোঁজ রাখতে হবে। তার সাথে মেলামেশা করছে, এগুলোও কিন্তু দেখতে হবে, কারণ তারা আমাদের ভবিষ্যৎ।